বাচ্চাদের জলখাবার বলুন বা বাচ্চাদের স্কুলের টিফিন বলুন বা সন্ধ্যের দিকে অনেক সময় আমাদের নানা রকমের একটু মজার মজার জলখাবার খেতে এক একদিন ইচ্ছে করে বা তৈরি করে প্রিয়জনদের খাওয়াতে ইচ্ছে করে। তো সেই সময় পুর ভরা ঝামেলা ছাড়াই এই পুর ভরা পরোটা কিন্তু তৈরি করে দিতে পারেন। বানানো খুব সহজ। আর আজকে আমি যে পুরটা দিয়েছি, অনেক সময় বাড়িতে দুধটা জাল দিতে গেলে ছানা মানে দুধটা কেটে যায়। তো সেই কেটে যাওয়া দুধের ছানা তৈরি করে আজকে এই পরোটাটা কিন্তু তৈরি করেছি, তার সাথে অল্প কিছু সাধারণ ঘরোয়া উপকরণ। আর খুব চটপটা হয় খেতে, অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন। পরোটা তৈরির জন্য সবার প্রথমে আমি ডোটা তৈরি করে নেবো। আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, এটা হাফ কাপের কাপ, তাই দুবার নিচ্ছি। চাইলে আপনারা হাফ আটা আর হাফ ময়দাতেও কিন্তু তৈরি করতে পারেন বা শুধু ময়দাতেও তৈরি করতে পারেন। তবে আটা দিয়ে তৈরি করলে খেতে খুব সুস্বাদু হয়। আমরা অনেক সময় ময়দাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই আটা দিয়েই করছি। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু ঠিকঠাক একটু দিতে হবে। আর 1/4 চা চামচ পরিমাণের জোয়ান হাতে নিয়ে 2 হাত দিয়ে ভালো মতো ডলে নিয়ে এর মধ্যে দিচ্ছি। চাইলে আপনারা অল্প একটু কালো জিরেও কিন্তু এই আটার মধ্যে দিতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রা বা রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। সাধারণত আমরা রুটির জন্য যে আটা মাখি বা ডো তৈরি করি অতটা নরম কিন্তু হবে না, ডোটা একটু টাইট হবে। আমি এখানে কোনো রকম তেলের ব্যবহার করলাম না, আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিতে পারেন। তো মিনিট 2-1 মতো একটুখানি আটাটাকে ঠেসে নিচ্ছি ভালো মতো, যাতে একটু মসৃণ হয়ে যায়। রেস্টের জন্য এবারে রেখে দেবো ডোটাকে মিনিট 10। আটা বা ময়দার পরোটা তৈরি করার সময় যদি আমরা ডোটাকে একটু রেস্টে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু পরোটাগুলো ভালো হয় তৈরি। আটাটা রেস্টে থাক, আমরা পুরটা তৈরি করে নিই। পুরের জন্যে আমি এখানে দুধ জাল দিতে গিয়ে ছানা কেটে গেছিলো, তো সেটাই আমি একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখে একটু পনির মতো করে নিয়েছিলাম। সেটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা 100 থেকে 150 গ্রাম পনির বাজার থেকে কিনে নিয়ে এনে গ্রেট করে ব্যবহার করতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, সেটা দিচ্ছি। আর দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি দিলাম। আর এইরকম একটা চিজের টুকরো নিয়েছি, সেই চিজটা এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা যদি বাড়িতে থাকে দিতে পারেন, না যদি ইচ্ছা না করে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে চিজ দিলে অবশ্যই খেতে কিন্তু ভালো হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো এখানে আমি আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে চাইলে চাট মশলার ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়ো দেবো 1/4 চা চামচ পরিমাণে। আর ভাজা জিরের গুঁড়ো এখানে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণে। লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, যদি বাচ্চা খায় সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। তারপরে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব। চাইলে এখানে গোলমরিচের গুঁড়োর ব্যবহার করতে পারেন। আমি হাত দিয়ে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, এতে কিন্তু মেশাতে সুবিধা হয়। আর পুরটা কিন্তু এরকম ঝুরঝুরেই পুর তৈরি হবে। আপনারা চাইলে এই পুরের মধ্যে পনিরের গ্রেট করার বদলে ফুলকপি গ্রেট করে দিতে পারেন। এই একই রকম মশলা দিয়ে ফুলকপি বা ক্যাপসিকাম ছোটো ছোটো কুচি করে দিলেও কিন্তু পরোটাগুলো খেতে খুব ভালো হয়। পুরটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন, নুন ঝাল বা টক টক একটু ভাব আসছে কিনা। আমচুর পাউডার দেওয়াতে যে টক ভাবটা আসে তাতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবারে যে ডোটা তৈরি করলাম সেখান থেকে লেচি তৈরি করছি। লেচিটা কিন্তু পরোটার যেমন লেচি হয় তার থেকে ছোট লেচি করছি। মোটামুটি যেমন বাড়িতে রুটির লেচি হয় সেরকমই কিন্তু লেচিগুলো করব। তো 1 কাপ আটা থেকে আমার এখানে 7টা কিন্তু পরোটা তৈরি হবে। আমি কিচেন স্ল্যাবের ওপরেই বেলবো। অল্প একটু আটার গুঁড়ি ছড়িয়ে দিলাম। তারপরে একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল বলের মতো করে নিয়ে যেমন আমরা রুটি বেলি সেরকম পাতলা পাতলা রুটি বেলে নেব। ধারের দিকগুলো কিন্তু পাতলা করে রুটিটা বেলতে হবে। যদি মাঝখানটা একটু মোটা থাকে অসুবিধার কিছু নেই, কিন্তু ধারগুলো যেন একদম সমানভাবে পাতলা হয় সেদিকটা একটু খেয়াল রেখে রুটিটা বেলতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই আটাটা কিন্তু যেহেতু টাইট হয়েছে, তো বেলার জন্য খুব বেশি আটার গুঁড়িরও কিন্তু দরকার নেই। এরকম পাতলা করে প্রত্যেকটা আমি প্রথমে রুটির মতো করে বেলে নেব। সমস্ত রুটিগুলো আমি একই রকমভাবে বেলে নিয়েছি। এরপর একটা রুটি নিয়ে নিয়েছি, এর মাঝখানটাতে আমাদের তৈরি করে রাখা পুর দিচ্ছি। আমি কিন্তু বেশ খানিকটাই পুর দিচ্ছি, তবে খুব বেশি পুরো আবার দিয়ে দেবেন না। তারপরে সাইড দিয়ে 4 ধার এভাবেই কিন্তু মুড়ে দেবো। যখন মুড়বো যে জয়েন্টগুলো আছে সেগুলোকে একটু ভালো করে একটু চেপে দেবেন, যাতে ভালো মতো আটকে যায় একটার সাথে একটা। তারপরে হাত দিয়ে চেপে চেপে চারিদিকে একটু সমান করে দেবেন। ভেতরে যে হাওয়া ঢুকে থাকে সেই হাওয়াটা যাতে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এটা একটু বেলতে সুবিধা হবে। তারপরে হালকা হাতে ধারের দিকগুলো পাতলা করতে করতে একটু চৌকো করে বেলে নেব।
এই পরোটাটা খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, দেখতেই পাচ্ছেন। জাস্ট হালকা হাতে ধারের দিকগুলো আমি পাতলা করতে করতে বেলছি, যাতে এরকম না হয় যে ধারগুলো মোটা রয়ে গেল আর মাঝখানটা পাতলা রয়ে গেল। একই রকমভাবেই ঠিক মাঝখানে পুর দেবেন, দিয়ে চারধার দিয়ে মুড়ে দিয়ে ভালো মতো চেপে চেপে ভেতরে যে হাওয়াটা থাকে সেটাকে বার করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের বেলতে সুবিধা হবে, বেলার সময় ফেটে যাবে না। এভাবে পরোটাগুলো তৈরি করে দেখবেন। পুর ভরে আমরা যেমন নর্মাল পরোটা তৈরি করে পুর ভরে, সেখানে কিন্তু অনেক সময় সমস্যা থাকে যে পরোটা বেলার সময় বেশিরভাগ সময় ফেটে যায়। এভাবে যদি আপনারা পুরটাকে ভেতরের মধ্যে ভরে তারপরে পরোটাটা কিন্তু বেলেন, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা হবে না। এভাবে সমস্ত পরোটা আমি বেলে নিয়েছি। তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, চাইলে তাওয়াতেও আপনারা কিন্তু পরোটাগুলো ভাজতে পারেন। প্রথমে দুটো সাইড ভালো মতো সেঁকে নেব। দুপিট উল্টে পাল্টে ভালো মতো শাঁকা হয়ে গেলে 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দুটো সাইডে কিন্তু একটু সময় নিয়ে সোনালি করে ভেজে নেব। যেহেতু আমরা পরোটাগুলো মুড়িয়ে চারদিক দিয়ে তৈরি করেছি, তো একটুখানি বেশ চেপে চেপে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে চারিধার দিয়ে কিন্তু সুন্দর করে বেললে চারিদিক দিয়ে কিন্তু সমানভাবে সুন্দরভাবে শাঁকা হবে পরোটাটা। আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু ফোলেও খুব সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়, আর পুরটা যথেষ্ট পরিমাণেই থাকে। চাইলে যে কোনো রকম চাটনি, যেমন চাটনি আমাদের পছন্দ, আপনাদের পছন্দ, অথবা রায়তা অথবা নর্মাল টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, কারণ এগুলো কিন্তু অনেকক্ষণ অবধি নরম থাকে, শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু এটা আটা দিয়ে করা। রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন, তারপর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করার অনুরোধ থাকবে, আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছায়। সব পরোটা একই রকমভাবে ভেজে নিয়ে আমি টমেটো সস দিয়ে সার্ভ করলাম। আমি এবারে একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এগুলো নরম থাকে, আর ভেতরটা কিন্তু একদম পুড়ে ঠাসা থাকে। টক ঝাল এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, তাই অবশ্যই একদিন বানাবেন। আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।